2025 সালের বাজেট ঘোষণা হয়েছে, আর সঙ্গে সঙ্গেই বদলে গেছে আমাদের দৈনন্দিন খরচের হিসাব নিকাশ। কোথাও মোবাইল ফ্রিজের দাম হঠাৎ আকাশচুম্বী, আবার কোথাও জ্বালানি তেল বা ওষুধের দাম কমে গেছে। এই বাজেটে কে হারলো আর কে জিতলো, চলুন সহজ ভাষায় জানি কোন পণ্যের দাম বাড়লো আর কোনগুলো এখন সস্তায় পাওয়া যাবে। প্রথমে জেনে নেই যেসব পণ্যের দাম বাড়বে। ইলেকট্রনিক্স পণ্য ও গৃহস্থালী সামগ্রী, রেফ্রিজারেটর, রাইস কুকার, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, এসব পণ্যের উপর ধাপে ধাপে ভ্যাট বাড়ানোর প্রস্তাব এসেছে। 2027 সাল পর্যন্ত 5%, 2029 সাল পর্যন্ত 7.5% আর 2030 সাল পর্যন্ত 10% পর্যন্ত ভ্যাট ধরা হয়েছে। বাতি ও লাইটিং, এলইডি লাইট তৈরির কাঁচামালের উপর 10% বাড়তি শুল্ক বসছে, ফলে দাম বাড়বে। প্লাস্টিক পণ্য ও টয়লেট সামগ্রী, ভ্যাট 7.5 থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে, দাম বাড়বে কিচেনওয়্যার, হাইজিনিক সামগ্রী ও প্লাস্টিকের টেবিলওয়্যারে। খেলনা ও মেকআপ সামগ্রী, খেলনায় প্রতি কেজিতে বাড়তি কর, মেকআপ সামগ্রীর ন্যূনতম আমদানি মূল্য বাড়ানো হচ্ছে। লিপস্টিক, ফ্রেশ ওয়াশ ও আইলাইনার এসবের দাম বাড়বে। কীটনাশক, মশা, মাছি বা তেলাপোকার পেছনে এবার খরচ বাড়বে, কারণ এসবের উপর শুল্ক 15% পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্মাণ সামগ্রী, সিমেন্টের কাঁচামাল ক্লিনকারের উপর শুল্ক 15% থেকে বাড়িয়ে 25% হচ্ছে। রড, স্ক্রু, নাটবোর্ডের উপর অতিরিক্ত কর বসানো হচ্ছে। স্ক্রু নাটের কর 37% থেকে বাড়িয়ে 90% করা হচ্ছে। টাইলস, মার্বেল ও গ্রানাইট এসবের শুল্ক 20% থেকে বাড়িয়ে 45% করা হচ্ছে, ফলে মোট করভার দাঁড়াবে প্রায় 128%। ব্যাটারি চালিত রিক্সা, 1200 ওয়াট ডিসি মোটরের শুল্ক 1% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে, ফলে রিক্সার দামও বাড়বে। বিয়ে, সেমিনার খরচ, কনভেনশন হল ও স্থাপনা ভাড়ায় উচ্ছে কর 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে, ফলে খরচ বাড়বে। টেক্সটাইল ও মোবাইল খাত, দেশীয় শিল্পে ভ্যাট অব্যাহতি সুবিধা কমছে। কটন সুতার কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হচ্ছে, এর ফলে মোবাইল, ইলেকট্রনিক্স ও টেক্সটাইল পণ্য তৈরির খরচ বাড়বে। তামাক পণ্য, সিগারেট, জর্দায় অগ্রিম কর 3% থেকে বাড়িয়ে 5% করা হচ্ছে। সিগারেট পেপারের শুল্ক 150% থেকে বাড়িয়ে 300% করা হচ্ছে, ফলে দাম বাড়বে। চলুন এবার জেনে নেই যেসব পণ্যের দাম কমবে। এলএনজি ও জ্বালানি তেল, এলএনজির উপর 15% ভ্যাট কমানো হবে। ক্রুড অয়েলের শুল্ক 5% থেকে কমিয়ে 1% এবং অন্যান্য জ্বালানি তেলে 10% থেকে কমিয়ে 3% করার প্রস্তাব, ফলে দাম কমবে। নিত্যপণ্য, চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ এসবের উপর কর কমানোর প্রস্তাব, কিছুটা সাশ্রয় হতে পারে। আইসক্রিম, সরবরাহ পর্যায়ে আইসক্রিমের উপর শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে, দাম কমতে পারে। বাস ও মাইক্রোবাস, 16 থেকে 40 আসনের বাসে শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হবে। মাইক্রোবাসে 20% থেকে কমিয়ে 10% করা হচ্ছে, ফলে দাম কমবে। সংবাদপত্র ও শিক্ষা সামগ্রী, নিউজ প্রিন্টে শুল্ক 5% থেকে কমিয়ে 3% করা হচ্ছে, কাগজের দাম কিছুটা হলেও কমবে। মাটির তৈজসপত্র, 15% ভ্যাট তুলে নিলে দাম কমবে দেশীয় মাটির জিনিসপত্রে। ওষুধ ও চিকিৎসা পণ্য, ক্যান্সার, কিডনি ও রক্তনালীর ওষুধ তৈরিতে 79টি কাঁচামাল শুল্কমুক্ত করা হচ্ছে, ফলে কিছু ওষুধ সস্তা হতে পারে। বিদেশি জুস ও খেলনার কাঁচামাল, জুসের শুল্ক 150% থেকে কমিয়ে 100% করা হচ্ছে। খেলনা ও ব্যাট তৈরির কাঁচামালের কর কমছে, তাই দামও কমবে। সফটওয়্যার খাত, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, ডাটাবেস শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে, ফলে দাম কমবে প্রযুক্তি সামগ্রীরও। এই বাজেট যেমন কিছু খাতকে স্বস্তি দিয়েছে, তেমনি অনেক জায়গায় ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য চাপ তৈরি করছে। একদিকে কিছু নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে, অন্যদিকে ঘর, গৃহস্থালী, নির্মাণ সামগ্রী আর ইলেকট্রনিক পণ্যের দাম বাড়বে নিশ্চিতভাবেই। তাই বাজারে পা রাখার আগেই বা বড় কোনো কেনাকাটার সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে বুঝে হিসাব করে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ, কারণ ভুল সময়ে সঠিক পণ্য কিনতে না পারলে আপনার বাজেটটাই উল্টে যেতে পারে।
আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।